আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহিলাদের সাজসজ্জা গ্রহণ। সাধারণত মহিলা দুই প্রকার, একটি হলো বিবাহিত আর একটি হলো অবিবাহিত। যারা অবিবাহিত রয়েছে তাদের একটি স্তর হলো সাজসজ্জা গ্রহণ করা তাদের জন্য মুস্তাহাব বা জায়েজ রয়েছে। সেটা হলো তাদের স্বাস্থ্য রক্ষার জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য সাজসজ্জা গ্রহণ করা তাদের জন্য মুস্তাহাব। বাকি তাদের এই সাজসজ্জা কোনো গায়রে মাহরম পরপুরুষ দেখতে পারবে না, শুধু মহিলাগণ দেখতে পারবে, মাহরম পুরুষগণ দেখতে পারবে। আর দ্বিতীয়ত হলো এমন সাজসজ্জা যেটা ইসলামে নিষেধ, সেগুলি গ্রহণ করা তাদের জন্য হারাম। যেমন বুড়ো প্লাক করা বা শরীরের মধ্যে অঙ্কন করা বিভিন্ন সুই দিয়ে, অথবা এমন আঠালো জিনিস শরীরের মধ্যে লাগানো যার কারণে ওযু গোসলের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলি নাজায়েজ। আর বিবাহিত মহিলাদের জন্য সাজসজ্জার তিনটি স্তর রয়েছে। একটি হলো হারাম, সেটা হলো ওই বুড়ো প্লাক করা অথবা এভাবে শরীরের মধ্যে অঙ্কন করে সেখানে অঙ্কিত করা, শরীরের মধ্যে খোদাই করে বিভিন্ন বিজাতিরা এগুলা করে থাকে। আর তৃতীয়ত হলো এমন সাজসজ্জা যার কারণে তাদের অজু গোসলের সমস্যা হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো মুস্তাহাব বা সুন্নাহ, সেটা হলো তাদের স্বাস্থ্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য তাদের সাজসজ্জা গ্রহণ করা, এটা মুস্তাহাব হিসেবে গণ্য। এবং সেগুলি দেখাইতে পারবে স্বামীকে বা মহিলাদেরকে বা মাহরমদেরকে। কোনো পরপুরুষকে দেখানো, যাদেরকে বিয়ে করা বৈধ তাদেরকে দেখানো জায়েজ নেই। বিবাহিত মহিলাদের তৃতীয় স্তরের আরেকটি সাজসজ্জার বিধান রয়েছে, এটা হলো ওয়াজিব। স্বামী যদি কোনো মহিলাকে বলে তুমি সেজেগুজে আমার সামনে আসো, তখন কিন্তু মহিলাদের সাজসজ্জা গ্রহণ করাটা ওয়াজিব হয়ে যায়। কারণ এর কারণে স্বামীর মধ্যে বিভিন্ন, যদি সে গ্রহণ না করে, বিভিন্ন ধরনের তার মন মানসিকতা পরিবর্তন হতে পারে। এমনকি অনেক সময় এগুলির কারণে অনীহা এসে ডিভোর্স পর্যন্ত পৌঁছে যেতে পারে। সে কারণে স্বামী যদি চায় যে তুমি আমার জন্য সাজসজ্জা গ্রহণ করো, তাহলে এটা তার পালন করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈধ পন্থায় সাজসজ্জা গ্রহণ করার তৌফিক দান করুন। ঠিক তেমনি পুরুষদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া এটাও মুস্তাহাব এবং সুন্নাহ। তাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। অর্থাৎ পুরুষেরও দায়িত্ব হলো মহিলাদের সামনে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পেশ হওয়া, এবং মহিলাদেরও সেটা উচিত। কিন্তু মহিলাদেরকে পুরুষ নির্দেশ দিলে কিন্তু এটা পালন করা ওয়াজিব হয়ে যায়।